সুস্বাগতম। চলে এলাম রাজস্থানের নেক্সট পর্ব নিয়ে। প্লিজ ভিডিওটি আগের ভিডিওগুলোর মতো শেষ পর্যন্ত দেখবেন, আমি শিওর আপনাদের ভালো লাগবেই। এবং এই ভিডিওগুলো পরপর দেখলে আপনার রাজস্থান ট্রিপটা কোথা থেকে কোথায় যাওয়া উচিত, কিভাবে গেলে ট্রিপটা সাজানো যাবে, আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে। এখন আমি জাস্ট ট্রেলারটা দেখাচ্ছি, 30 সেকেন্ড পর আমার ভিডিও শুরু হবে, যেমন আপনারা দেখেছেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মেনলি বাংলার ট্রাভেল ভিডিওস করে থাকি, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দাঁড়িয়ে আছি এখন মেহরানগড় ফোর্টের সামনে। মেহরানগড় ফোর্ট আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এখানে ঘুরে দেখার জন্য। সো আমি এগোচ্ছি ধীরে ধীরে, সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব, যতটুকু সম্ভব সমস্ত কিছু ডিটেলে দেখার এবং আপনাদের দেখানো। এই মেহরানগড় ফোর্টে যখন টিকিট কাটবেন অবশ্যই লিফটের টিকিট কেটে নেবেন। লিফটে করে ওপরে গিয়ে সেখান থেকে নিচে নামতে পারবেন। আমরা টিকিট কাটলাম, আমি আমার ওয়াইফ এবং বাচ্চা। তো আমাদের টিকিট পড়লো, লিফটের টিকিট পড়লো 3 জনের 150 টাকা, আর এন্ট্রি ফি 200 টাকা করে, বাচ্চাটার 100 টাকা নেওয়া হলো 500 টাকা। তো সব মিলে আমাদের 650 পড়লো। এই মুহূর্তে আমরা এলিভেটরের দিকে উঠছি, কিন্তু ওঠার পথে অসাধারণ দৃশ্যটা লাগলো, সেই জন্য একটা ছবি তুলে নিলাম। অসাধারণ লাগছে, আহা। জাস্ট আপনাদের ট্র্যাকটা দিয়ে দেওয়ার জন্য বলি, আমরা জয়সলমীর থেকে এলাম যোধপুর, যোধপুরে এসে প্রথম গেলাম মেহরানগড়। এই মুহূর্তে আমরা এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা তুলছি একটা স্পেশাল তাৎপর্যের জন্য। এইখানে দেখুন, এইটা হচ্ছে আগ্নেয়শিলা। এখানে যেটা লেখাটা আমি এর আগেই দেখালাম, সেখানে দেখতে পাবেন পজ করে পড়লে। এই জায়গাটা হচ্ছে আগ্নেয়শিলা, এর ওপরেই বেলে পাথর, স্যান্ডস্টোন। এই অর্থাৎ দুটো টাইপ অফ রকের মিশ্রণ স্থল এই জায়গাটায়, সেই জন্য আমি এই জায়গাটা একটু স্পেশালি দেখালাম। লিফটে চড়ে আমরা চলে এলাম একদম টপ ফ্লোরে, একদম টপ। ওটাতে এমনি আছে ফোর্টের মাথায়, চারদিকে যে কামান দেখা যাচ্ছে, বাহ অসাধারণ। রাজস্থান ওয়াও, নিচে ব্লু। এই ব্যবস্থাটা বেশ ভালো। লিফটে করে একদম টপে ছাদে চলে যান, সেখান থেকে দেখতে দেখতে নামুন। আর যেরকম আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, সমস্ত জায়গায় কিন্তু নাম্বারিং করা আছে, অর্থাৎ আপনারা ওই নাম্বার দেখে দেখে গেলেই কিন্তু পরপর সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো আপনারা দেখে নিতে পারবেন ফোর্টের মধ্যে। খুব সুন্দর ব্যবস্থা। আর যোধপুরকে বলা হয় ব্লু সিটি। অসাধারণ কারুকাজ। ওহ, এই জিনিস চোখের সামনে থেকে দেখা সত্যি একটা অতুলনীয় এক্সপিরিয়েন্স। এই সামনে থেকে কাজটা দেখুন, অতুলনীয় অভিজ্ঞতা এই জিনিস চোখের সামনে থেকে দেখা। এবার আমি ধীরে ধীরে আপনাদের নিয়ে যাব এই ফোর্টের ভেতরে, অর্থাৎ যে যে জায়গাগুলো আমরা ঘুরছি। আমরা পুরো ফোর্টটাই কভার করেছি ওই নাম্বারিং দেখে দেখে, যেগুলো আপনাদের বললাম। এই মুহূর্তে দেখুন সমস্ত রকম পালকি। এরপরে আমরা গেছি অস্ত্রাগারে, সেখানে আকবরের সময়কার তলোয়ার দেখেছি আমরা, জানেন, আকবরের তলোয়ার। তারপর যে বর্ষা রুমটায় গেলাম, দোতলা সমান বর্ষা, ওরে বাপরে, দেখতে থাকুন আপনারা, আমি শিওর আপনাদের ভালো লাগবেই। আর হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা কিন্তু এন্ট্রি ফি আছে, অর্থাৎ গোটা রাজস্থানে যেখানেই যান না কেন সমস্ত জায়গাতেই কিন্তু এন্ট্রি ফি আছে। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। সো ভালো, খুব ভালো বন্দোবস্ত এবং খুব অতিথি বৎসল। যে তলোয়ারগুলোর কথা বলছিলাম, এই তলোয়ার। এরপরে দেখতে থাকুন, আমি পরে দেখিয়েছি আপনাদের সেই দোতলা সমান বর্ষা, ওরে বাপ রে বাপ, দারুণ দারুণ। আমি যেন এখনো রাজস্থান ছেড়ে বেরোতে পারিনি ফিরে আসার পরেও। আর যতক্ষণ আপনারা এগুলো দেখছেন, ততক্ষণ আপনাদের আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা বলে রাখি। এইখানে ডাল বাটি চুরমা, এই খাবারটির নাম ভীষণ রকম শুনেছিলাম, ডাল বাটি চুরমা। তো সেটা আমরা খেয়েও ছিলাম, বুঝলেন। খেতে তো ভালোই, কিন্তু বাঙালির পেটে তো, আমার পেটে একটু ভারী হয়ে গেছিল ওটা, বুঝলেন।
সো ওটা খাবার পরে সারা রাত যা হয়েছে সেটা না হয় এখানে নাই বললাম, মানে মধ্য কথা খুব ভালোভাবে একটা কিছু হজম হয়নি ব্যাপারটা, বুঝলেন তো। তো ঠিক আছে, এসব তো হয়েই থাকে, এগুলোই তো অভিজ্ঞতা, এগুলোই মনে থাকবে, তাই না? তো রাজস্থান আমাকে কিন্তু অনেক কিছু দিয়েছে, আমি অনেক ভালো ভালো ছবি পেয়েছি এখানে। এই মুহূর্তে দেখছেন আপনারা শীষমহল, এই মুহূর্তে আপনাদের শীষমহল দেখাচ্ছি। অপূর্ব কারুকার্য, এই কারুকাজ দেখতে দেখতে কোথায় গিয়ে সময় কেটে যাচ্ছে, কোথা দিয়ে যে আমরা সময় পার করে ফেলছি বুঝে ওটা পারা যায় না। আর বিদেশি পর্যটক তো অনেক আছেন, সত্যি বিদেশি পর্যটক থাকারই মতো জায়গা, গর্ববোধ হয় এরকম জায়গাটা আমাদের ভারতবর্ষের অঙ্গ বলে। যাই হোক, যোধপুর ট্রিপ প্ল্যানে কি থাকে, যোধপুরে আমরা এলাম, এতে আমরা প্রথম গেলাম মেহরানগড় ফোর্ট। এবার এইখানে আরেকটি জায়গা ছিল সেখানে আমরা যেতে পারিনি টাইমের অভাবের জন্য। তারপর আমরা গেছি উমেদ ভবন প্যালেস, সেটা আমরা পরের দিন সকালবেলা আমরা উমেদ ভবন প্যালেস ঘুরলাম, সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তারপর সেখান থেকে আমরা চলে গেছি মাউন্ট আবু। মাউন্ট আবুটাও কিন্তু এই ভিডিওতে আছে। মাউন্ট আবু কিন্তু এইখানে বেশ কিছুটা বলতে পারেন পশ্চিমবঙ্গের দার্জিলিং টাইপ ফিলিং, অর্থাৎ একটু পাহাড়ের ওপরে ঠান্ডা জায়গা, নাক্কি লেক আছে, এবং হ্যাঁ ওইখানে যেটা খুব সুন্দর আছে দিলওয়ারা টেম্পল, বাট আনফর্চুনেটলি সেখানে কোনো ভিডিও করতে দেওয়া হয় না। দিলওয়ারা টেম্পলের কারুকাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, আমি এই টার্মটা ইউজ করলাম। যদিও যোধপুরে মেহরানগড় ফোর্টের কারুকাজও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটি দেখছেন এই মুহূর্তে, এইখানে দাঁড়িয়ে আমি জাস্ট স্টান্ড হয়ে গিয়েছিলাম, সাদা ধবধবে এবং তার উপর এত সুন্দর কারুকাজ, ও হো হো হো, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি জানি না ক্যামেরায় আপনারা কতটা ফিল করছেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমি মেনলি বাংলায় ট্রাভেল ভিডিওস করে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। হ্যাঁ হ্যাঁ, নো এন্ট্রি লেখা, ওটা নো এন্ট্রি, মানে ওখানে ঢুকতে পারবে না। আর অসংখ্য কামান এখানে আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য কামান, পুরো শহরটি নিচে দেখা যাচ্ছে। অতঃপর এবার আমরা যাব অসাম এক্সপিরিয়েন্স। যোধপুরের হোটেলের ছাদ থেকে এই ভিডিওটা নিচ্ছি। এখন আমরা স্টার্ট করব মাউন্ট আবুর দিকে, পথে উমেদ ভবন দেখে মাউন্ট আবু যাব। সুন্দর লাগছে জায়গাটা, কালকে তো আমরা যোধপুর ফোর্ট দেখে নিয়েছি। বাই দ্য ওয়ে, যোধপুর ব্লু সিটি, জয়সলমীর গোল্ডেন সিটি, যোধপুর ব্লু সিটি, জয়পুর পিঙ্ক সিটি। ডিয়ার যোধপুর, প্রমিস টু কাম ব্যাক হেয়ার। মন ভরল না, আরো বাকি আছে, অনেক কিছু বাকি রয়ে গেল দেখার, চেনার, জানার। মন ভরল না, আসবো, আমি আসবোই আসবো। যাব আমরা এখন উমেদ ভবন। উমেদ ভবন এটা ঘুরে নিয়ে আমরা এগোবো মাউন্ট আবুর দিকে। ওকে, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মেনলি বাংলায় ট্রাভেল ভিডিওস করে থাকি, আমার ভিডিও ফ্রিকোয়েন্সি একটু কম, কারণ জেনুইন ঘুরতে না গেলে আমি ভিডিও করি না। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ভিডিওর মাঝে মধ্যে আমি অরিজিনাল ওই এনভায়রনমেন্টের সাউন্ডটাই রেখেছি, কোনো রকম কিছু সাবপ্লেস করার চেষ্টা করিনি, যাতে আপনারা ফিল পান মানস ভ্রমণ। ব্যাপারটা কেমন হলো বলুন তো, প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, ভবন প্যালেস, উমেদ ভবন। হ্যাঁ, যেমন আপনারা জানেন উমেদ ভবনের একটা বেশ হিউজ পোর্শন কিছু
ব্যক্তিগত মালিকানাধীন থাকে, লিজে নেওয়া হয় এবং সেটাকে বিভিন্ন অনুষ্ঠান পারপাতে ভাড়া দেওয়া হয়। কিছুটা অংশ থাকে যেগুলো জনগণের জন্য উন্মুক্ত, যে জায়গাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। অবভিয়াসলি এইখানেও এন্ট্রি ফি আছে, ওকে। আর এর পাশে যে হোটেলটা, অর্থাৎ যেটা কিনা ব্যক্তিগত মালিকানাধীন অংশ এখন, সেইটি এর পাশে। এবার যাত্রা শুরু আমাদের সেই আরাবল্লী পর্বতশ্রেণীর মধ্যে, মাউন্ট আবু আরাবল্লী পর্বতশ্রেণীর মধ্যে। ওকে, বেসিক্যালি একটা ভৌগোলিক ইনফরমেশন এইখানে আমরা পেলাম, সেটা হচ্ছে এই আরাবল্লী পর্বতশ্রেণীটা থাকার জন্যই কিন্তু মরুভূমিটা খুব বেশি এদিকে বিস্তৃত হয়ে আসতে পারেনি। আদারওয়াইজ এটা কিন্তু ইন্ডিয়ার মতো অনেক দূর ছেয়ে যাওয়ার কথা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, জানাবেন কিন্তু কেমন লাগলো, আর শেষ পর্যন্ত দেখবেন। মাউন্ট আবুতে এসে আমরা এসছি নাক্কি লেক। নাক্কি লেক, এখন আমরা দাঁড়িয়ে আছি নাক্কি লেকের ধারে। ইটসেলফ ওঠার জায়গাটাও খুব সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হয়, পাহাড়ি রাস্তায় চড়াই আপনাদের 20 কিলোমিটার আসতে হবে। সুন্দর দৃশ্য, সেই সময়টা আমি যদি ভিডিও করিনি। এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন, ওই যে দূরে দেখুন বোটিং এর ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি আমরা বাসে এলাম বলে এদিক দিয়ে, আপনারা যদি মার্কেট প্লেস থেকে ওঠেন হেঁটে একদম কাছেই। আর বাসটা যেহেতু মার্কেট প্লেসের মধ্যে দিয়ে নো এন্ট্রি, সেই জন্য একটু ঘুরিয়ে নিয়ে এলো। খুব সুন্দর। প্রজাপতি ব্রহ্মকুমারী টেম্পল, মাউন্ট আবু। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠতে চলেছি অধর দেবী টেম্পল, যেটা 250টা সিঁড়ি ভাঙতে হয়। আমরা কিন্তু উঠবো, ওকে। আমার ছেলে যাচ্ছে আগে আগে, আমরা এগোচ্ছি, বেশ কিছুটা এগিয়ে এসছি, শুরু থেকে নিয়ে নিই। এই সামনে দেখুন মনে হয় গেট, মেন গেট। বেশ কিছুটা এসে গেছি, পেছন দিকে ঘোরালাম, আবার এগোচ্ছি, চলুন। আমরা পৌঁছে গেছি একদম টপে। এটা অ্যাকচুয়ালি একটা সতীপীঠ, তো এখানে জুতো খুলে মোবাইল টোবাইল সব রেখে তবে ওপরে যেতে হয়। আয় বাবু দেখে, এই সামনে অর্বুদা দেবী টেম্পল। অতঃপর বিকালে আমরা গেলাম সানসেট পয়েন্টে। মাউন্ট আবু থেকে এই সানসেট পয়েন্ট আসতে হয়, কিন্তু দুঃখের বিষয় এই সানসেট দেখার জন্য এখানে কিন্তু এন্ট্রি ফি নিল। একটু অদ্ভুত লাগলো, বাট কি আর করা যাবে। ঠিক আছে, মাউন্ট আবুর পরে আমরা গেলাম উদয়পুর। তো এই ভিডিওটা আমি সেই উদয়পুর যাত্রা শুরু পর্যন্তই রাখবো। আমরা এখন মাউন্ট আবু ছেড়ে উদয়পুরের দিকে চলেছি। রাস্তা, ওফ, সত্যি কথা বলতে কি হাতটা নিষ্পিস করছে জানেন তো, গাড়িটা ভীষণ রকম মিস করছি। গাড়ি বলুন বাইকই বলুন, আমার তো জানেনি আমার আছেই, কিন্তু প্রচণ্ডভাবে মিস করছি। যদি কখনো সময় সুযোগ হয়, হয়তো হবে না, রাস্তাটা দেখুন না, ও হয়তো হবে না, কিন্তু যখন সময় সুযোগ পাই না, যদি এখানে রোড ট্রিপ তো বানতা হয়। আর এইরকম রাস্তা ওফ, পারা যাচ্ছে না, জাস্ট পাচ্ছি না। যাই হোক, সঙ্গে থাকবেন, উদয়পুর যাচ্ছি। ওই দেখুন গাড়ি আসে পেছনে, একটা ফলো করুন, গাড়িটাকে টানছে দেখুন, টানছে দেখুন, দেখলেন? ও